ভগবান রামচন্দ্র সূর্য বংশে আবির্ভূত হন আর ভগবান কৃষ্ণ চন্দ্র বংশে আবির্ভূত হয়। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে বলছেন ব্রহ্মার মানস পুত্র হচ্ছে মরীচি আর মরীচির পুত্র হচ্ছে কৈশ্যব্য। কৈশ্যব্যর পুত্র হচ্ছে সত্যব্রত আর এই সত্যব্রতর কোনো সন্তান না থাকার কারণে তিনি বৈশিষ্ট্য দেবের পরামর্শে যজ্ঞ করেন। সেই যজ্ঞ করার পরে তাদের একটা কন্যা হয়, তার নাম হচ্ছে ইলা। একদিন সত্যব্রত বৈশিষ্ট্য ঋষিকে বলছেন, আচ্ছা পুত্র কামনার জন্য আমরা যজ্ঞ করলাম কিন্তু হলো কন্যা। তাই কন্যা এই কারণে হয়েছিল সত্যব্রতর পত্নী তিনি মনে মনে কন্যা কামনা করেছিলেন, সেই কারণে কন্যা হয়েছিল। তো তখন সত্যব্রত বললেন যে আমার পুত্র চাই। তো এই বৈশিষ্ট্য ঋষি তিনি ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করে ওই কন্যা ইলা থেকে পুত্রতে পরিণত করে, মেয়ে থেকে ছেলেতে পরিণত করে দেয়। তার নাম হয়ে যায় তখন ইলা থেকে সৌদম্ন। এই সৌদম্ন যখন বড় হলো, একদিনকে কি করেছে, ওই ঘোড়া নিয়ে সুকুমার বনে গেলেন। সেই সুকুমার বনে পার্বতী দেবীর অভিশাপ ছিল যে এই বনের মধ্যে যে প্রবেশ করবে যে কোনো পুরুষ সে নারীতে পরিণত হয়ে যাবে। এই সুদম্ন যখন ওই সুকুমার বনের মধ্যে প্রবেশ করলো তখন আবার নারী হয়ে গেল। যখন নারী হয়ে গেল তখন তিনি আর লজ্জায় আর রাজ্যে ফিরলেন না, তিনি বনের মধ্যেই থাকলেন। আর এইদিকে চন্দ্রের ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি, অত্রির পুত্র হচ্ছে চন্দ্র, আর চন্দ্রের পুত্র হচ্ছে বুধ। ওই সুকুমার বনে আসলেন ঘুরতে। ঘুরতে এসে যখন দেখছেন অপূর্ব এক সুন্দরী রমণী,